আমি চাই না যে কান্নাকাটি করার জন্য, আমি চাইতেছি যে বিক্রি করে দেওয়ার জন্য আর কি। ঢাকা বড় বড় খামার আছে, যেমন সাদেক এগুলো আছে, ডিজাইন এগুলো আছে, এরকম বড় বড় খামার আছে, ওনাদের কাছে থাকলে দেখা গেছে এই গরুটাই ওনারা দাম চাইতো 30 থেকে 40 লক্ষ টাকা। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে গাজীপুরের কালীগঞ্জের আজমতপুর গ্রামে অবস্থান করছে। দেখছেন মাশাল্লাহ বিশাল সুঠামদের একটা গরু। সামনেই কুরবানি ঈদ এবং এই ঈদ উপলক্ষে কিন্তু দেশের প্রান্তিক পর্যায়ে যেসব খামারি ভাই রয়েছে বা যারা গৃহস্থ মানুষ রয়েছে তারা কিন্তু 2024 কুরবানি ঈদের জন্য তাদের বাড়িতেই তাদের সব থেকে বেস্ট এবং সুন্দর বড় গরুগুলো লালন পালন করছে। আসন্ন 2024 কুরবানি ঈদে বিক্রি করবে সেই আশায় বা সেই স্বপ্নে। আমরা এখন বর্তমানে যে গরুটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুরের বাহাদুর, খান বাহাদুর। বিশাল বড় সাইজের একটা গরু, বিশাল সাইজের একটা গরু। সুঠাম দেহ বলতে আসলে আমরা যেটা বুঝি একদমই পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ কিন্তু এই গরুটা। এটা সাধারণত 8-10টা জাতের যে গরুগুলো প্রান্তিক পর্যায়ে খামারিয়া লালন পালন করে তার থেকে কিন্তু অনেকটা ব্যতিক্রম, কারণ এই গরুর জাতি অন্যরকম। আপনি যদি এটার মাথার দিক খেয়াল করেন, গরুর যে মাথাটা রয়েছে সেটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, এবং এই গরুর যে সাইজ যেটা রয়েছে, এটার যে বডি গঠন রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য গরুর তুলনায় অনেকটাই ব্যতিক্রম। আমরা এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, জানবো, দেখব গরুর মালিক যিনি রয়েছে কী জাতের গরু, কেমন দাম উনি হাঁকাচ্ছে 2024 কুরবানি ঈদে, সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, একটু কথা বলি। আলেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। প্রথমে একটু জানতে চাচ্ছি, এই যে এত বড় গরু লালন পালন করছেন, কি জাতের গরু, কয় দাঁতের গরু একটু জানাবেন। এটা জাত রইল ভাই ফ্ল্যাগবি, ফ্ল্যাগবি। আর হলো এটা 4 দাঁতের আর কি, 4 দাঁতের, 4 দাঁত। আর গরুটা আসলে আমার নিজের না, এটা আমি কিনে আনছি, ছোটো থাকতে কিনে আনছি আর কি। আচ্ছা আচ্ছা। আমি ছোটোবেলা যখন 7-8 মাস বয়স তখন নিয়ে আসছি আর কি। ঠিক আছে, আমি একটা খামার থেকে নিয়ে আসছি, গাজীপুরের একটা খামার থেকে নিয়ে আসছি। পরে আমি 3 বছর মতন লালন পালন করতেছি আর কি। আচ্ছা, ফ্ল্যাগ বীজ এটা কি আসলে অরিজিনাল জাত নাকি ক্রস আছে? এটা আসলে আমার যতটুকু ধারণা, আমি যে নেটে সার্চ দিয়ে দেখছি, মনে হয় অরিজিনালই আর কি। তাও আমি একবার 100% না, আমি তো আর আসলে বিশেষজ্ঞ না, এটা আমি বলতে পারতেছি না। তো আমার কেন জানি মনে হয় যে 100%ই আর কি। আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন দাঁত কয়টা ভাই? 4 দাঁত। 4 দাঁত। আপনি 3 বছর যাবত পালন করছেন? জি জি। আচ্ছা আচ্ছা। যখন নিয়ে আসলেন তখন কি মনে হয়েছিল যে আমার এই গরুটা এত বড় বিশাল আকৃতির হবে? না না না, আমি কখনোই ধারণা করিনি যে এত বড় গরু হবে। আর এই গরুটা যখন আমার কাছে খুব পছন্দনীয় গরু, ওই হিসাবে যখন এই গরুটা একটু বড় করছি। আগে একটা গরু আমি করছিলাম, বড় করছিলাম, ওটা 2022 সালে বিক্রি করছি আর কি। আচ্ছা আলাইন ভাই, প্রান্তিক পর্যায়ে যেসব খামারি ভাই রয়েছে বা যারা গৃহস্থ মানুষ রয়েছে তারা বেশিরভাগই অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরু লালন পালন করে, কেউ সাইহাল জাতের গরু লালন পালন করে। আপনি একদম ব্যতিক্রম, যে একদমই ভিন্ন একটা জাতের গরু লালন পালন করছেন। যখন গরুটা নিয়ে আসলেন তখন কি মনে হয়েছে যে এই গরুটা আমার এত বড় হবে? না না না, আসলে আপনি যেটা বলছেন যে ফ্লেগবি জাতের গরু লালন পালন করে, ওটা ঠিক আছে, ওটার মাংস বেশি হয়। আর পাশাপাশি ওই ফ্লেগবিও আমি পালছিলাম, ওইটা মানে ফ্লেগবি না, ওই যে হলিস্টিন ফিজিয়ান আর কি। আপনি হলিস্টিন ফিজিয়ান আমি পালছিলাম 2022 সালে, যেটা বিক্রি করছে ওটা আপনার আমার মনে হয় যে 1200 কেজির মতো ছিল আর কি। ওটা বিক্রি করলাইছি 2022 সালে। আর এরপরে আমি এই গরু ওই গরু থাকা অবস্থায় মানে আমি নিয়ে আসছিলাম। তো এই গরু যখন চেহারা নমুনা দেখছি ভালো, তখন আমি চিন্তা করলাম যে এই গরুটা পালবো, দেখবো কতটুকু হয়। আর বড় গরু স্বপ্ন ছিল, এই হিসাবে যখন আমি এটা পালছি আর কি। এই জাতের বা এই জাতের গরুর মানে বৈশিষ্ট্য আপনার কাছে কি মনে হয়, যে কোন জিনিসটা সব থেকে অন্যান্য গরুর তুলনায় আলাদা মনে হয়? এই গরুর আসলে বৈশিষ্ট্যটা হলো আমার কাছে মনে হয় যে গরুর যেই মানে মাথাটা আর কি, মাথাটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আসলে অন্যান্য যারা দেখবো এর কাছে হয়তো ভালো লাগতে পারে। যেমন আপনার এই যে হলিস্টিন ফিজিয়ানগুলোর মধ্যে এই শিং হয়ে যায়, এটার মধ্যে আসলে শিং নাই। শিং না থাকাতে জিনিসটা সৌন্দর্য দেখা যায় বেশি আর কি। বর্তমানে ওর লাইভ ওয়েট কতটুকু আছে ভাই? এটা আসলে আমি আজকে থেকে আরও 3 মাস আগে একবার মাপছিলাম, মানে 1100 কেজির একটু উপরে ছিল। তো এরপরে আমি আর মাপতে পারি না, আমার মিটারটা সমস্যা হয়ে গেছে। মিটার সমস্যার কারণে আমি মাপতে পারি না। এখন আসলে কতটুকু ওজন এটা জানি না। তো আমার একটা ধারণা হয়তো 1200 থেকে 1300 কেজি হইতে পারে।
আচ্ছা আলামিন ভাই, আমরা জানি যে এই ধরনের বড় গরু লালন পালন করতে গেলে এদের যে খাবার দাবার ট্রিটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখেছিও 2-3 বছর আগে গাবতলী হাটে কিন্তু অনেক গরু স্টক করছে এই গরমের কারণে বা তাপমাত্রা অতিরিক্ত বাড়তি হওয়ার কারণে। আপনার কি ভয় কাজ করছে কিনা এই ধরনের, যে আমার গরুটা স্টক যদি করে, বা এই ধরনের খাবার দাবার কি আসলে কতটুকু মানসম্মত আপনি দিচ্ছেন একে? আমি আসলে যেই বয়ের বিষয়টা বলছেন এটা আসলে বয়ই, হ্যাঁ। এখন যেই গরম, এই বছর তো অনেক গরম, ঠিক আছে। আমি মুরগির খামার আছে আমার, মানে মুরগি টুরগি পালি, এগুলো তো দেখলাম প্রচুর পরিমাণ হিট স্ট্রোক করতেছে। আর গরু তো মনে করেন আপনার অনেক বড় গরু না, যদি ছোট গরু হইতো তো হয়তো রিস্কটা একটু কম হইতো। তো গরু বড় থাকাতে একটু রিস্কটা বেশি। তবে আমি 3 থেকে 4 বার গোসল করাই দেই। আর যে খাবার দাবারের যে বিষয়টা বলছেন, খাবার দাবার যেগুলো ন্যাচারাল খাবার এগুলো আমি দিতেছি। যেমন আপনার সিপির একটা খাবার আছে, এই 876 মডেল, এটা একটা বুশি মিক্স, এই খাবারটা দিতেছি। আর পাশাপাশি আপনার ওই যে আমরা যে ছোলা খাই, এই ছোলার একটা খোসা দিতেছি আর কি। এই দুটো খাবারই আমি দিতেছি আপাতত। আর পাশাপাশি ঘাস দিতেছি, মানে ঘাস ধরেন পর্যাপ্ত পরিমাণ যা লাগতেছে তা দিতেছি। এইভাবেই আপাতত চলে দিতেছে। কত যাচ্ছে খরচ এই মুহূর্তে এর খাবার দাবারের পিছনে? আর এটা আমার যতটুকু ধারণা, আমার মানে যারা এনে কাজ করে এবং কারেন্ট বিল সহ সব মিলায় মনে হয় যে এই 900 থেকে 1000 টাকার ভিতরে যাইতে পারে। মানে বড় গরু তো প্রথম অবস্থায় কম গেছিল, এখন এই 1 বছরে দেখা গেছে আপনার ওই খরচটা একটু বাইরে গেছে গা। মানে বেশি খাবার লাগতেছে। আর হইলো আপনি মনে করেন যে এই বিদ্যুৎ বিলও প্রচুর বেশি, মানে বিদ্যুতের বিল বাড়াই দিছে। আগে বিদ্যুৎ বিল একটু কম ছিল, আবার তারপর যারা কাজ করে হ্যাগো বেতন সেতন বেশি, সব দিক মিলাই দিলে 1000 খানিক টাকা হয়তো খরচ যাইতে পারে মানে বর্তমানে। জি জি। আচ্ছা, এই যে এত সুন্দর নাম রাখলেন গাজীপুরের খান বাহাদুর, এর পিছনের কারণ কি? আচ্ছা, আমাদের বংশটা হলো খান বংশ, তো আমি আগে একটা গরু করছিলাম, ওইটাও খান বাহাদুরই ছিল। তো আসলে আমি চাইছিলাম যে খান বাহাদুর 2 দেওয়ার জন্য। তো আমার যারা আছে যারা বলতেছে খান বাহাদুর 2 দেওয়ার দরকার নেই, তুমি খান বাহাদুরই রেখে দাও, ঠিক আছে। ওইভাবেই আমি রাখছি আর কি, খান বাহাদুর, গাজীপুরের খান বাহাদুর। মানে বংশের সাথে ম্যাচ করে আর কি রাখা হয়েছে। আপনাদের বংশের সাথে? জি জি জি। আচ্ছা, কুরবানি ঈদ ভাই একদমই নিকটে, খুব বেশি দিন বাকি নাই, এবং আপনাদের এই গরুগুলো লালন পালন করা বা এদেরকে প্রস্তুত করা বিক্রি করার মূল উদ্দেশ্যেই কুরবানিতে স্পেশালি আপনারা যারা রয়েছেন প্রান্তিক পর্যায়ে খামারি যারা রয়েছেন, বাড়িতে এখন পর্যন্ত কেমন এটা আসলে আপনার দাম পেলেন, বা সারা শব্দ যেটা পাচ্ছেন সেটা কি সন্তুষ্টজনক কিনা? না, দাম আসলে কিছু লোকে যোগাযোগ করছে, আসলে দামও বলছে, আমি দামটা বলবো না। তবে মোটামুটি আমি যেরকম ধারণা করছি কাছাকাছি চলে গেছে। তো ইনশাল্লাহ যদি আমার ওই রকম হয়ে যায়, মানে এখন তো আমি যারা নিতে চাইতেছে বেশিরভাগ আপনি ধরেন এই যারা কুরবানি করব, মানে হেরাই আর কি, ঢাকার কিছু পার্টি আছে, এরা আসছিল দেখছে। তো আমি হ্যাঁ দিতে চাইতেছি যারা কুরবানি করব, মানে ওনারা হইলো আমার বলতেছে যে ঈদ পর্যন্ত ফাইলা দিতে হবে। আসলে হেরা এই মুহূর্তে নিয়েও তো কোন জায়গায় রাখবো, একটা সমস্যা। ঠিক আছে, যদি ঈদ পর্যন্ত পাইলে তাহলে দিব। আমার মানে 2-1 জনের দাম বলছে, তো মোটামুটি আমার যে ধারণা কাছাকাছি চলে গেছে। তো ওইটা ফিল আপ হইলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আবার এমনি 2 মাস রাখলে দেখা গেছে আপনার আরো 60,000 টাকা খরচ আছে। তারপর তো অনেক রিস্ক ভাই, বুঝছেন না। এই জন্য আমি যদি এই মুহূর্তে কেউ দিয়ে দেওয়া যাইতো তো আমার জন্য বেশি ভালো হইতো। তাও যদি মনে করেন যে ঈদ পর্যন্ত রাখা লাগে, তো ইনশাল্লাহ আমি রাইখা দিব, কোনো সমস্যা নাই। ওটা আমার মানে রিক্সে আমি রাখতে হইব আর কি, আল্লাহ নাম লই, আল্লাহ যা করে ভাগ্যের উপরে আর কি। আচ্ছা, এটার দাম কেমন হাঁকাচ্ছেন আলামিন ভাই? মানে আপনি তো যেটা চাচ্ছেন সেটা তো কাছাকাছি আপনি আসছে বললেন, কিন্তু আপনার তো মনে একটা দাম আছে যে আমার এই গরুটা আমি এরকম দাম হলে ছেড়ে দেবো। আপনি এই খান বাহাদুরের কত টাকা দাম নির্ধারণ করছেন? আমি ভাই আসলে আরও একজন আসছিল, মানে যারা এগুলা প্রতিবেদন করে ওনারা আসছিল, আমি ওনাদের বলছি যে আমি 15 লাখ টাকা দাম চাই আর কি, ঠিক আছে। তো 15 লাখ টাকা দাম চাই, যদি কেউ কোনো ভাই আগ্রহী থাকে নিতে তো আসবে, আইসা মনে করেন যে আপনার দেখবে, কথা বলবে, আলোচনা সাপেক্ষে হয়তো আমি একটু এদিক সেদিক করে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। 15 লক্ষ না, 15 লক্ষ টাকা আমার চাওয়া দাম, যদি একটু এদিক সেদিক করা লাগে ইনশাল্লাহ আমি করে দিয়ে দিব আর কি। আমার দেওয়ার ইচ্ছা আছে, মানে যারা ক্রেতা ভাই যারা নিতে চায়, ওনারা যদি নিতে চায় আর কি, তো আমি ইনশাল্লাহ মিলিয়ে দিয়ে দিব আর কি। আর আরেকটা জিনিস হলো, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমাদের আসলে যেই গরুটা আছে এটা আপনার বিদেশি একটা জাত। এটা দেখা গেছে আপনার ঢাকা বড় বড় খামার আছে, যেমন সাদেক এগুলো আছে, ডিজাইন এগুলো আছে, এরকম বড় বড় খামার আছে, ওনাদের কাছে থাকলে দেখা গেছে এই গরুটাই ওনারা দাম চাইতো 30 থেকে 40 লক্ষ টাকা, ঠিক আছে। তো আমি আসলে ওই রকম দাম চাইতেছি না, আমি দাম চাইতেছি ছোটো করে। যদি আমার ভাগ্য ভালো থাকে আর যারা মানে নিব ওনাদের যদি রিজিকও থাকে, তো ইনশাল্লাহ আমি মিলাই দিয়ে দিব আর কি। আমার বেচার ইচ্ছা আছে। আপনি কি মনে করেন যে তাদের গরু এবং আপনার গরুর মধ্যে কোনো পার্থক্য নাই? পার্থক্য তো কমার বেশি কিছু থাকবেই, ঠিক আছে। এই একই জাতের গরু আপনি গিয়ে জরিপ করে গিয়ে দেখেন না, আপনার হইলো এই দামটা হয়তো আপনার আমার সম পরিমাণ নাও হইতে পারে, আবার বেশি হইতে পারে, একটু কম হইতে পারে, এরকম হয়তো হইতো না। তবে অনেক তান্ত্রিক খামারি যারা আছে দেখবেন আপনার এই দামগুলো অনেক বেশি চাইতেছে। বেশি চাইলে কিন্তু পরে লাস্টিকে দেখা গেছে হ্যাঁ কান্নাকাটি করা লাগে।
আমি চাই না যে কান্নাকাটি করার জন্য, আমি চাইতেছি যে বিক্রি করে দেওয়ার জন্য আর কি। আমার বিক্রি করার খুবই ইচ্ছা আছে, যদি কোনো ভাই আগ্রহী থাকে নিতে চায় তো ওনারা আসলে আমি ইনশাল্লাহ মিলাই দিয়ে দিব আর কি। আচ্ছা, মানে যদি এবার বিক্রি না হয় ভাই, সেক্ষেত্রে তো হাটে নিয়ে যেতে হবে। হাটে নিয়ে যাবেন নাকি বাসা থেকেই, বা আগামী বছর? আমি হাটে নিয়ে যেতে পারবো না, আমি অসুস্থ। আমি আপনার হার্ট অ্যাটাক করছিলাম নির্বাচনের দিন, এই জন্য আমি আসলে অসুস্থ, আমি হাটে নিয়ে যেতে পারবো না। যদি আমার যদি ভাগ্য যদি না থাকে তত আর কিছু করার নেই, তো আমি আরও 1 বছর রেখে দিতে হইব, কিছু কারণে আমি নিয়ে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তারপর আপনি হাটে নেবেন না পরিকল্পনা করছেন? না না, আমি হাটে নিতেই পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, এই বিষয়টা আসলে মানে কেন, মানে হাটে অনেক তো প্রান্তিক পর্যায়ে খামারিরা বা গৃহস্থরা হাটে নিয়ে যায়, মানে আপনার কি শারীরিক অসুস্থতার কারণে নেবেন না, নাকি রোদে স্টক করবে এই ভয়ে নেবেন না? না না না, আপনার হলো আমি অসুস্থ, পাশাপাশি এটা এখন আসলে এই গরু নিতে গেলে তো লোকজনও দরকার আছে, যারা নাকি আমার নিয়ে যাইবো হ্যাঁ আমার খুব কাছের লোক হয়, কিন্তু খেরাও দেখা গেছে ঈদের বেলা হয়তো বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে, ওনাদেরও কাজ কাম থাকতে পারে, ওনারা হয়তো সময় দিতে পারবে না, এই জন্য আমি নিয়ে যেতে পারবো না। ওই যে গরু আপনার স্টক করবো, মারা যাইবো, ওই রকম চিন্তা ভাবনা করে আমি যে না নিবো ওই রকম না, ঠিক আছে, ওই রকম কোনো চিন্তা ভাবনা না। আচ্ছা, তার মানে হচ্ছে আলামিন ভাই যে আপনার গরুতে কোনো ভেজাল নাই, আপনি কোনো ভয়ও পাচ্ছেন না? না, আমার কোনো ভয়ের ইনশাল্লাহ কোনো কারণ নাই। আমি আল্লাহ ভরসা, আমি যেই খাবার টাবার দিছি আমার কোনো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। আমি ওই রকম কোনো চিন্তাই করি না যে আমি আরেক বছর রাখতে পারবো না কিংবা রাখবো, এরকম আমার কোনো চিন্তা নাই, যে আমার কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমি কোনো টেনশনই করি না। যে গরু আপনার যদি সুস্থ সবল যদি থাকে ইনশাল্লাহ, আমি এ পর্যন্ত মনে হয় যে এই 2-3 বছরের ভিতরে 4-5 বার আইনা মনে করেন যে খালি ডাক্তার দিছি, যে যেমন কৃমিনাশক দিছি, তারপরে খুরা রোগের ভ্যাকসিন দিছি, তরকার রোগের ভ্যাকসিন দিছি, এগুলো খালি দিছি, আর ছাড়া অন্য কোনো কিছুই দিছি না আমি এটাতে। আর খালি খাওয়াইছি দেখা গেছে হয়তো ক্যালসিয়াম আর জিঙ্ক টিঙ্ক খাওয়াইছি, অন্য কোনো কিছুই না এটাতে, এগুলোর বাইরে আমি কিছু দিই নাই। এটা বিক্রি হয়ে গেলে আলামিন ভাই সামনে কি আরো বড় গরু পালবেন? আমি মানে সামনে চিন্তা ভাবনা আছে, মানে এক জায়গায় কথা বলে রাখছি ফ্লেক বই, যদি আমি পাই মানে 2টা গরু, তো আমি 2টা গরু নিয়ে আসবো আর কি, কিনা মানে পালার জন্য, ওটা হয়তো আবার প্রস্তুত করতে একটু সময় লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে পরিকল্পনা আছে আপনার? জি জি। জি জি, ঠিক আছে আলামিন ভাই, ভালো থাকবেন। একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। দর্শকদের বা যারা এই 24 কুরবানিতে গরু কুরবানি দিবে নিয়ত করছে, বড় বড় গরু কিনে, তাদের উদ্দেশ্যে বা প্রান্তিক পর্যায়ে যারা আছে, আপনার কি কিছু বলার থাকবে কিনা? না, ওই রকম আসলে আমার কোনো কিছু বলার নাই, আমি তো আসলে ওই রকম যে ভালো কিছু বলতে পারবো আমি ওই রকম বলতে পারি না, ঠিক আছে। আমি একবারে গ্রামের সাদা সিধা লোক, মানে সাধারণ লোক, ওইরকম কোনো কিছু বলার মতো আমার নাই। যদি কোনো ভাই যদি আগ্রহী থাকে তো মানে আসলে মানে নিয়ে গেলে আমি খুব খুশি হব আর কি, যদি ওনাদের পছন্দ হয়। তো আমার যতটুকু ধারণা, আমার যে গরুটা আছে ওইটা যারা আসবে দেখবে, ওনাদের আশা করি পছন্দ হইতে পারে, হবে। জি, ঠিক আছে আলামিন ভাই, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অনুসলাম। জি, আর দর্শক যারা রয়েছেন, আপনারা দেখছেন গাজীপুরের খান বাহাদুর, মানে কোনো ধরনের বাজে ধরনের খাবার উনি এই গরুকে খাওয়ার নাই। স্বাভাবিক যে খাবারগুলো রয়েছে, গরুর যে খাবারগুলো রয়েছে, সেই ধরনের খাবার খাইয়েই কিন্তু এই গরুটাকে এত বড় রুষ্টপুষ্ট আসলে করা হয়েছে। এই ধরনের প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছেন, তাদের খামারে এসে বা তাদের গরু দেখে কিন্তু আপনারা খুব সহজেই ভালো মতো কিন্তু গরু ক্রয় করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাজীপুর কালীগঞ্জ থেকে বিদায় জানাচ্ছি, খান বাহাদুরের বাড়ি থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।